বাকিরা সবাই মিউট করে দিন। আজকে সকলকে শুভ সন্ধ্যা। আজকে 8ই জানুয়ারি 2024। আজকে আমরা বাংলা সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ লেখিকার জন্মদিন পালনের জন্য ব্রতী হয়েছি এবং আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। তিনি হলেন আশাপূর্ণা দেবী। আমরা জানি আশাপূর্ণা দেবী 1909 সালে আজকের দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ায় এবং তিনি 1995 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি বাংলা ভাষায় প্রচুর ছোট গল্প, উপন্যাস এবং বিভিন্ন ধরনের সাহিত্য তিনি লিখেছেন। বাঙালি ঔপন্যাসিক আমরা তাকে বলতে পারি, ছোট গল্পকারও তাকে আমরা বলতে পারি এবং তিনি ছিলেন শিশু সাহিত্যিকও। তার লেখনী আমাদের অনেক কিছু শিখিয়েছে, আমাদের অনেক কিছু জানিয়েছে। বিংশ শতাব্দীতে সাধারণত মেয়েদের, বিশেষ করে মেয়েদের সাধারণ জীবনযাপন নিয়ে এবং মনস্তত্ত্বের উপর তিনি এত সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন তার লেখার মাধ্যমে। তার উদাহরণ আমরা বিভিন্ন লেখার মধ্য দিয়ে পাই। আজকে তার জন্মদিন পালনের জন্যই আজকে আমরা ব্রতী হয়েছি এবং এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। প্রথমেই আমি এই অনুষ্ঠানের শুভ সূচনা একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে করতে চাইছি। উদ্বোধনী সঙ্গীতের জন্য আমাদের কলেজের ছাত্রী তামিম সুলতানাকে অনুরোধ করব উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য। তামিম সুলতানা, তুমি আছো? একটু প্রবলেম হচ্ছে।
অসংখ্য ধন্যবাদ তামিম সুলতানাকে তার এত সুন্দর একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। এর পরবর্তীতে আমরা অধ্যক্ষ মহাশয়ের স্বাগত ভাষণ শুনে নেব। অধ্যক্ষ মহাশয়কে আমি অনুরোধ করব ওনার স্বাগত ভাষণ দেওয়ার জন্য। হ্যাঁ, আমার নেটওয়ার্কের প্রচুর হ্যাঁ। প্রবলেম হচ্ছে। আমার বাড়িতে প্রচুর চলছে। আমি কিছু কথা বুঝতে পারছি না, বের করছি না। আমি আমাদের আইকিউসি কোঅর্ডিনেটরকে দিচ্ছি, ওনাকে দিয়ে এটা পরিচালনা করে নিন, বা ওনাকে দিয়ে এটাকে স্বাগত ভাষণ দিয়ে এটাকে অনুষ্ঠানটাকে শুরু করুন। বোঝা গেল? হ্যাঁ স্যার, আমি শুনতে পেলাম। আমি আইকিউসি ম্যাডামকে অনুরোধ করবো এবার। শুভ সন্ধ্যা সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার একটু নেটওয়ার্ক প্রবলেমের মধ্যে আছেন। আমি আমাদের কলেজের আইকিউসি কোঅর্ডিনেটর। হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, শুভ সন্ধ্যা সকলকে। হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। আজকে আশাপূর্ণা দেবীর জন্মদিন। আশাপূর্ণা দেবীর এই জন্মদিন উপলক্ষে হাজী একে খান কলেজের সাংস্কৃতিক কমিটি যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে, তাতে স্বাগত জানাই উপস্থিত সকলকে। আশাপূর্ণা দেবী প্রত্যেক বাঙালি নারীর কাছে তাদের আশা, তাদের মনের ভাষা প্রকাশের পথ খুলে দিয়েছিলেন তাঁর লেখনীর মাধ্যমে। যে সময় নারীরা রান্নাঘর, বাড়ির কাজকেই সবকিছু বলে মনে করত, ঠিক সেই সময় আশাপূর্ণা দেবী প্রশ্ন তুলেছিলেন নারীর অধিকারের পক্ষে। নারীর মনস্তত্ত্ব, সংসার জীবনে টিকে থাকতে গিয়ে তার যে সংগ্রাম, এই সমস্ত কিছু নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। আজ সেই আশাপূর্ণা দেবীর জন্মদিন, এবং সেই আশাপূর্ণা দেবীর জন্মদিনের এই যে সাংস্কৃতিক সন্ধ্যা, সেই সন্ধ্যার যে আয়োজন সাংস্কৃতিক কমিটি করেছে, তার সাফল্য কামনা করছি। আজ যখন আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম, ঠিক সেই সময় হঠাৎ করেই আমাদের মধ্যে আলোচনা হয় আজ আশাপূর্ণা দেবীর জন্মদিন আমরা পালন করব। বুবাই স্যারদের কাছে অনুরোধ করেছিলাম বুবাই স্যার যদি একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে পারেন, এবং বুবাই স্যার সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলেন। বাহাদুর স্যার, সেলিম স্যার, বুবাই স্যার সকলে মিলে অত্যন্ত আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়েছেন, এবং আমরা যখন স্যারের কাছে অনুমতি নিই, স্যারও সাথে সাথেই আমাদের অনুমতি দিয়েছিলেন। তার জন্য স্যারকে ধন্যবাদ, এবং আপনারা যে আয়োজন করেছেন তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশাপূর্ণা দেবীর এই জন্মদিন পালন সফল হোক। তিনি যে বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন, পুরুষতান্ত্রিক সমাজের দাঁড়িয়ে একজন নারীর মনস্তত্ত্বের যে বর্ণনা তিনি দিয়েছিলেন, তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। তার ভাষা প্রতিটি বাঙালি নারীর ভাষা হয়ে ফুটে উঠেছিল। সেই মহিয়সী নারীকে আমার সশ্রদ্ধ প্রণাম, আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি, এবং এই অনুষ্ঠানের শুভ কামনা করছি। আবারও প্রত্যেককে স্বাগত জানাই। ধন্যবাদ সকলকে।
অসংখ্য ধন্যবাদ IQSC কোঅর্ডিনেটর ডক্টর পিয়ালি দান মহাশয়াকে। এবারে আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। এরপরে আমরা একটি সঙ্গীত শুনে নেব আমাদের কলেজেরই প্রথম সেমিস্টারের ছাত্রী রিঙ্কি দত্তের কণ্ঠে। রিঙ্কি দত্তকে অনুরোধ করব সঙ্গীত গাওয়ার জন্য। রিঙ্কি দত্ত, রিঙ্কি, তুমি একটু তোমার মাইকটা রেসপন্স আনমিউট করে নাও। মিউট করা আছে, আনমিউট করো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে এবার। হ্যাঁ হ্যাঁ রিঙ্কি শুনে হুম। তুমি শুরু করো রিঙ্কি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিল, আমার খেলায় আনন্দে তাই ভুলেছিল, আনন্দে তাই ভুলেছিল, কেটেছে দিন বেলায়। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান গাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ধন্যবাদ রিঙ্কি দত্তকে এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশনা করার জন্য।
এর পরবর্তীতে আশাপূর্ণা দেবী সম্পর্কে আমরা জেনে নেব আমাদের কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর পুলকেশ মণ্ডলের কাছে থেকে। পুলকেশ বাবুকে অনুরোধ করব আশাপূর্ণা দেবীর জীবনী সম্পর্কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সকলকে পুলকেশ বাবু। আজকে আশাপূর্ণা দেবীর জন্মদিন, সেই উপলক্ষে আমাদের কলেজের যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন, সেই সাংস্কৃতিক সন্ধ্যায় আমাকে বলার জন্য বলেছিলেন আমাদের কালচারাল কমিটির সম্পাদক বুবাই বাবু, তাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে কিছুক্ষণ আগেই আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর ম্যাডাম তিনি এই অনুষ্ঠানের সুর বেঁধে দিয়েছেন। তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনাই করব যে অনন্তকাল ধরে নিরন্তর গতিতে বয়ে চলেছে সময়। আমরা জানি যে প্রতিনিয়ত যে সমস্ত ঘটনা আমাদের চারপাশে ঘটে চলেছে তা কালের স্রোতে প্রবাহিত, মহাকালের মোহনায় গিয়ে বিলীন হয়ে যাচ্ছে। কালের এই বিচিত্র গতিতেই এগিয়ে চলে তারিখ, মাস, সাল ও শতাব্দী। এই স্রোতে ভেসে আসা সমস্ত মুহূর্তগুলো বুদবুদের মতো ঢেউয়ের বুকে মিলিয়ে গেলেও কিছু মুহূর্ত যেন মহামুহূর্ত হয়ে যায় মুক্ত বহনকারী ঝিনুকের মতো। এমনই এক তাৎপর্যপূর্ণ মহামুহূর্ত হল 1909 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। এই বর্তমান যুগের যে আমরা জেনেছি যে বিংশ শতাব্দী, সেই বিংশ শতাব্দীতে নারীর যে সারা পৃথিবীর মধ্যে নারী তার যে বিভিন্ন লেখনীর মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে তারা যে তাদের দিকগুলি তুলে ধরতে চেয়েছিলেন, তার একটা সূচনাই করেছিলেন আশাপূর্ণা দেবী। তিনি প্রথাগতভাবে কোনোভাবেই তিনি তেমন শিক্ষিত হতে পারেননি। তিনি দর্শন সম্পর্কে জানতেন না এবং কোনো ভাষার, একমাত্র বাংলা ভাষা ছাড়া কোনো ভাষাকেও তিনি আয়ত্ত করার চেষ্টাও করেননি। সেই আশাপূর্ণা দেবী, যার রচিত উপন্যাস সংখ্যা 179, ছোট গল্প সংকলন 32টি, এরকম আরো অনেক কবিতা, গল্প, তার উপন্যাস নিয়ে নাটক রচিত হয়েছে, বিভিন্ন মঞ্চে সে নাটক মঞ্চস্থ হয়েছে, তার উদাহরণও আমরা পেয়েছি। তার একটা কবিতা সেই সময়ে বেতার জগতে ছাপা হয়েছিল এবং যে কবিতাটি সুরারোপ করেছিলেন অর্থাৎ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে, আমরা সেদিন তার সেই কবিতা শুনতে পেয়েছিলাম। কবিতাটির কিছু অংশ আমি পাঠ করব। যে তৃপ্তি পেতেছ তুমি কি শুধু শয্যা ভাগিনী লোভী, মর্মে কর্মে সঙ্গী যে নয় শুধু কামনার ছবি, আসলে যে পেল দোষীর আসন দেবী বলে বাড়াও না, সোনা সোনা বলে ফাটালে আকাশ পিতল কি হবে সোনা, তোমারও তো আজ ক্লান্তি এসেছে একাকী চলিতে পথ, পশুর মতন চলিছ নীরবে টানিয়া জীবন রথ, হাতে হাত রেখে চলো দুইজনে ঘুচে যাক অবসাদ, কর্মে আসুক নূতন প্রেরণা নব আনন্দ সাধ। এই যে আশাপূর্ণা দেবী, তিনি দীর্ঘ 86 বছর তিনি
জীবিত ছিলেন ৮৬ বছর ৫ মাস সম্ভবত। তো তার যে রচনা, তার সেই প্রথম প্রতিশ্রুতি, বকুল কথা, আমার মনে হয় বাংলার প্রত্যেকটি শিক্ষিত বাঙালির ঘরে ঘরে তার সেই বই এখনো আলমারিতে সাজানো। এবং এই যে আশাপূর্ণা দেবী, তিনি কিশোরদের জন্যেও ৩টি খণ্ডে তার যে গ্রন্থগুলি রচনা করেছিলেন, সেগুলো বিশেষ করে এখনো বাঙালির ঘরে ঘরে বিরাজমান। আশাপূর্ণা দেবী রচিত, আমি বলছিলাম, ১৭৯ খানি উপন্যাস, ৩২টি ছোট গল্প সংকলন, ছোটদের জন্য ৪৯টি এবং ১৬টি উপন্যাসের সংকলিত গ্রন্থ। তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ত্রয়ী উপন্যাস। এটা আপনারা সকলেই জানেন যে ত্রয়ী উপন্যাস বলতে আমি কি বোঝাতে চাইছি। এই ত্রয়ী উপন্যাস হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা ও বকুল কথা। চিত্রায়িত ও মঞ্চে অভিনীত উপন্যাস ও গল্প হলো প্রায় ১৬টি। এরকম অনুদিত হয়েছে হিন্দিতে ৪৯ খানি উপন্যাস, অসমিয়া ভাষায় ১ খানি উপন্যাস, উড়িয়া ভাষায় ৪ খানি উপন্যাস, মালয়ালম ভাষায় ৫টি এবং মারাঠিতে ১টি ও ইংরেজিতে এখনো পর্যন্ত ২ খানি উপন্যাস। আশাপূর্ণা শুধু মাতৃভাষাতেই পড়াশোনা করতেন, কারণ প্রথাগত শিক্ষা মেনে নিয়ে তিনি শিক্ষা লাভ করেননি। তাই বিদেশি সাহিত্যগুলোর অনুবাদ গ্রন্থই তিনি পাঠ করেছিলেন। পড়তে পড়তে তিনি অভিজ্ঞতা লাভ করেছিলেন। আমার আলোচনার আমি শেষের দিকে এসে যাব। আমি এবার ওই আশাপূর্ণা দেবীর বিভিন্ন গ্রন্থ থেকে যে তিনি কিছু উক্তি, যেগুলো আজও আমাদের কাছে একটা দর্পণ হয়ে আছে, সেই উক্তির কিছু 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 অংশ আমি পাঠ করে শোনাবো। চোখকে যদি মনের দর্পণ বলা হয়, তো চিঠিকে বলা যেতে পারে ফটোগ্রাফ। মনের এক একটি মেজাজ, এক একটি অনুভবের মুহূর্ত, এক একটি অবস্থা ধরা পড়ে, বন্দী হয়ে থাকে চিঠিপত্রের পৃষ্ঠায়। এই টুকরো মুহূর্তগুলিই তো মানুষের প্রকৃত রূপকে ফুটিয়ে তোলে। পরবর্তী, যাকে সামনে সমীহ করতে বাধ্য হতে হয়, তাকে আড়ালে নিন্দে করতে না পেলে বাঁচবে কেমন করে মানুষ? এত আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? সুখের বদলে সম্মান বিকাইয়া দেওয়া যায় না, সুখ বিদায় হোক, সম্মান থাক জীবনে। পরবর্তী, মলাটের চেহারা কতটা চিত্তাকর্ষক করতে পারলে বই কতখানি চিত্তাকর্ষক হতে পারে, সেই চিন্তায় মাথা ঘামাচ্ছি আমরা। অবশ্য সারা পৃথিবী জুড়ে তো এখন মলাটেরই যুগ চলছে। মানুষ তো শুধু জিনিসের উপরেই বাহারের মলাট দিচ্ছে না, জীবনের উপরেও মলাট দিচ্ছে। যার যা মূল্য ধার্য হচ্ছে সেই মলাটের বাহার দেখে। উঁচুতে উঠতে হলে কত নিচুতে নামতে হয়, কিন্তু সেটা সত্যি উঁচু নয় বলেই তো, অথচ এই পৃথিবী ওইটাকেই সত্যি উঁচু ভেবে অবিরত নিচে নেমে চলেছে। আর দুটো বলবো আমি। নারী ছলনাময়ী, নারী জন্ম অভিনেত্রী, কিন্তু সে কি শুধু পুরুষ জাতিকে মুগ্ধ করার জন্যে, বিভ্রান্ত করার জন্যে, বাঁচার জন্যে, আশ্রয় দেবার জন্যে নয়? মেয়ে মানুষ যতক্ষণ না নিজের স্বার্থ কেন্দ্রে এসে দাঁড়ায়, ততক্ষণ তাকে কে চিনতে পারে? সংসার মানুষকে চেপে পিষে ফেলে, বিশেষ করে মেয়ে মানুষকে। তার ভেতরকার যা কিছু মাধুর্য, যা কিছু কমলতা, যা কিছু শ্বাস, সব যেন
ঘষে ক্ষয়ে ভোঁতা করে শুকিয়ে 4টি ধুলোবালি করে ছেড়ে দেয়। আমি শেষ করব, মেয়ে মানুষ যতই মুখ্য হোক তাকে ঠকানো বড় শক্ত। সে সব জেনে শুনেও চুপ করে থাকে, পাছে তার পাখির বাসাটি ভেঙে যায়। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তিনি আশাপূর্ণা দেবীর লেখা এবং তার জীবনীর কিছু অংশ বা লেখার কিছু অংশ তিনি খুব সুন্দরভাবে আমাদের উপস্থাপন করলেন আমাদের সামনে। আমরা ওনার উপন্যাসের লাইন শুনলাম, ওনার লেখার ভাষা আমরা বুঝলাম, এবং আমরা বুঝতে পারলাম তিনি সেই সময়ে মেয়েদের নিয়ে এবং জীবন নিয়ে কি সুন্দরভাবে তিনি তার লেখার মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে একটি উপস্থাপনা দেওয়ার জন্য। এর পরবর্তীতে আমি আশা আনসারীকে অনুরোধ করব তার আবৃত্তি শোনানোর জন্য। আশা আনসারী। স্যার শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, তুমি কন্টিনিউ করো। স্যার ক্যামেরা অন না করলেও তো হবে? ক্যামেরা অন করে বলো, লাইভ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন করছি। আমরা যখন ছোট্ট ছিলাম, কবি আশাপূর্ণা দেবীর লেখা। আমরা যখন ছোট্ট ছিলাম বড্ড ভারী লক্ষ্মী ছিলাম, লক্ষ্মী ছিলাম, লক্ষ্মী ছিলাম। 7 চোরেরা কাটতাম না, ঘাটি বাড়ি নাড়তাম না, কুলকাসন্দি আমের আচার তাকের থেকে পারতাম না, দুধের শেষটা ফেলতাম না, ডান পিটেনি খেলতাম না, গুরুজনের একটি কথাও এক্কেবারে ঠেলতাম না, এক্কেবারে ঠেলতাম না। পাখির ছানা ধরতাম না, দোয়াতে জল ভরতাম না, আরো কতই করতাম না, কত কি যে করতাম না। মানে ভালো সব করতাম, আর যা ভালো নয় করতাম না। আমরা তো সব লক্ষ্মী ছিলাম যখন কিনা ছোট্ট ছিলাম। স্যার নমস্কার। ধন্যবাদ আশা আনসারীকে আশাপূর্ণা দেবীর একটি আবৃত্তি লেখা আবৃত্তি করে শোনানোর জন্য। এর পরবর্তীতে আমি নৃত্য পরিবেশনার জন্য অনুরোধ করব সুস্মিতা রায়চৌধুরীকে। সুস্মিতা। সুস্মিতা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি রেডি হও। স্যার গান কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সুস্মিতা, গানটা আসছে না মনে হচ্ছে। সুস্মিতা, গানের আওয়াজটা আসছে না মনে হচ্ছে। প্রচারিত শুনিতব উদারবাণী বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি বিধাতা
যুগ ধাবিত যাত্রী চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি জনগণ পথ পরিচায়ক জয় হে ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব বিচল মঙ্গল নত নয়নে আমরা দেখলাম একটি সুন্দর নৃত্য পরিবেশনা। ধন্যবাদ সুস্মিতাকে তার এত সুন্দর একটি নৃত্য পরিবেশনার জন্য। এর পরবর্তীতে আমি নৃত্য পরিবেশনার জন্য ডেকে নিচ্ছি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, হ্যাঁ স্যার। স্যার শুনতে পাচ্ছেন গান? হ্যাঁ শুনে যাচ্ছি, শুনে যাচ্ছি।
নমস্কার। ধন্যবাদ হাসানুজ্জামানকে। হাসানুজ্জামান একটি সুন্দর নৃত্য পরিবেশন করে আমাদের দেখালো। অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, এবারে অনুষ্ঠানে আমরা প্রায় শেষ লগ্নে চলে এসেছি। আমি আমাদের হাজি খান কলেজের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর পিয়ালি দান মহাশয়কে অনুরোধ করব এই অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। আজকে যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল আমরা তার শেষ প্রান্তে পৌঁছেছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম কুমার ঘোষ মহাশয়কে, যার অনুপ্রেরণা এবং যার পাশে থাকার জন্য আজকে আমরা এই প্রোগ্রামটি করতে পেরেছি। তার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাই কালচারাল সাব কমিটির কনভেনার বুবাই ঘোষ মহাশয়কে। এত কম সময়ে এত আন্তরিকভাবে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ বুবাইকে। ধন্যবাদ জানাই বাহাদুর স্যার এবং সেলিম স্যারকে, যারা এত সুন্দর টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন। আমরা এরকম একটি অনলাইন সাংস্কৃতিক সন্ধ্যা পেলাম, তার জন্য আপনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের মহাবিদ্যালয়ের টিসিএস স্যার ডক্টর পুলকেশ মণ্ডল মহাশয়কে। তার উপস্থাপন চিরকালই অত্যন্ত সুন্দর এবং তিনি আশাপূর্ণা দেবীর সম্পর্কে যে কথাগুলি বলেছেন তা আমাদের সমৃদ্ধ করেছে। বিশেষ করে তার লেখা যে পংক্তিগুলি তিনি তুলে ধরলেন, যে কথাগুলি তুলে ধরলেন, তা কোথাও গিয়ে আমাদের হৃদয়কে ছুঁয়ে গেছে, আর একবার নাড়া দিয়েছে আমাদের। ধন্যবাদ স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাই তামিমকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। ধন্যবাদ জানাই রিঙ্কিকে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হাসানুজ্জামান এবং সুস্মিতাকে। তোমরা খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেছো। ধন্যবাদ আশা আনসারিকে, তোমার কবিতা অত্যন্ত সুন্দর উপস্থাপন করেছো। আমি ধন্যবাদ জানাই হাজি একে খান কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের, যারা পাশে ছিলেন বলেই আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা সম্ভব হয়েছে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছো তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি শেষে একটি কথা বলতে চাই, সেটি হলো আগামীকাল একটি আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে একটি নার্সিংয়ের একটি সার্টিফিকেট কোর্স করানো হবে। প্রত্যেকটি ছেলেমেয়ে যারা তোমরা এখানে উপস্থিত আছো আগামীকাল অবশ্যই সেই প্রোগ্রামে আসবে এবং সেখানেই স্পট রেজিস্ট্রেশন করানো হবে। সেই স্পট রেজিস্ট্রেশনে তোমরা অংশ নেবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথেও এই বিষয়টি একটু শেয়ার করবে। আর আমরা একটি ফিডব্যাক ফর্ম তৈরি করব, গ্রুপগুলিতে দিয়ে দেওয়া হবে, তোমরা ফিডব্যাক ফর্মটি ফিল আপ করে দেবে। আবারও ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর পিয়ালি দান মহাশয়কে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সাপোর্ট দিয়ে ধৈর্যের সঙ্গে এই প্রোগ্রামটি দেখার জন্য, শোনার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।